গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই পুজোর ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আর আজ হলো শনিবার, তো শনিবার দিন হলেও আজকে বাবা ভোলানাথকে স্নান করাবো, জানেন তো। কারণ হচ্ছে আমার ছাদ বাগানে এত আকন্দ ফুল ফুটেছে, তো সেইগুলো তুলে নিয়ে চলে এসেছি আর সেটা দিয়ে মালা গাঁথবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলের সাজি থেকে আমি আমার পুষ্পপত্রে আমি ফুলগুলো আমার পুজো করার সুবিধার্থে আমি নিয়ে নিচ্ছি বলতে একটু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই এরকমভাবে গুছিয়ে পুজো করতে আমার ভীষণই ভালো লাগে আর আমার সুবিধাও হয়। তো তাই আমি সেগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের হাতে করে দেখাচ্ছি কত আকন্দ ফুল হয়েছে। এখনও ছাদে হয়ে আছে, কিন্তু খানিকটা তুলেছি আর খানিকটা আমি সোমবারের পুজোর জন্য রেখে দিয়েছি, মানে ফুলগুলো, আকন্দ ফুলগুলো। কারণ সোমবারের পুজোতেও আমি বাবা ভোলানাথকে মালা গেঁথে দেবো। তবে জানেন, আমার রাস্তার ধারে বাড়ি হওয়ায় এত গাড়ি যাচ্ছে, আজকে এত আওয়াজ হচ্ছে, প্লিজ একটু আপনারা মানিয়ে নেবেন, কারণ এটাতে আমার কোনো হাত নেই। আর আমি জানি আমারই শুনতে কি খারাপ লাগছে, মানে এত আওয়াজ হচ্ছে, তার মানে আপনাদেরও হয়তো শুনতে খারাপ লাগতে পারে। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। তো গাড়ির হর্নের আওয়াজ আওয়াজ তো প্রচণ্ড আসছে। তো যাই হোক, মালাটা গেঁথে নিচ্ছি। তো মালাটা গাঁথা হয়ে গেলে আমি আজকে যেহেতু শনিবার, তো শনিবার দিন আমি কি করি এবং কিভাবে পুজো করি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো যাই হোক, অনেক কমেন্ট সেকশানে কমেন্ট এসছে এবং অনেক জিজ্ঞাসা আছে, তো আমি সেই রিপ্লাইগুলো দেব আজকে। তো এখন আমি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিই, আমি একটু পরে সমস্ত কমেন্টগুলো পড়ে নেব। দেখুন তো মালাটা কেমন হয়েছে। যেহেতু আমার ছোট্ট শিবলিঙ্গ, তো তাই একটু ছোট্ট করেই মালাটা করেছি। তবে আমার শিব মূর্তিটির জন্য আমি মালাটা গাঁথা হয়নি। তবে আমার ইচ্ছা আছে সোমবারের পুজোর ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যে আমার শিবলিঙ্গ এবং আমার শিব মূর্তি দুটো ঠাকুরকেই আমি আকন্দের মালা আমার ছাদ বাগান থেকে আমি তুলে এনে, মানে ছাদ বাগান থেকে আমার আকন্দ ফুল তুলে এনে আমি অবশ্যই আমার দুটো শিব ঠাকুরকেই পরাবো। ইচ্ছাটা আছে, আমি জানি না কতটা কি ফুল ফুটবে, তো আশা করছি ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নেবেন। তো যাই হোক, এবারে আমি পুজোর জন্য সমস্ত কিছু প্রসাদীগুলো রেডি করি, চলুন। তারপরে আপনারা তো দেখতেই পেলেন আমি রোজকার মতো, যেহেতু আমার চন্দন বাটার কিছু নেই, তো তাই আমি আমার চন্দন গুঁড়ো আছে, মানে কেশর চন্দন, সেটাই আমি আমার ফুলের মধ্যে প্রতিদিনই ছিটিয়ে দিই। কারণ সমস্ত ঠাকুরকে দিতে গেলে যদি যেটা বেটে দেয়, মানে চন্দনটা ঘষে দেয়, তো সেইটা যদি থাকতো তাহলে আমি কি করতাম, একেবারে চন্দনটা বেটে নিয়ে সমস্ত ঠাকুরকে একটু ফুলে ছুঁয়ে নিয়ে তো ঠাকুরের পায়ে অর্পণ করতে পারতাম। কিন্তু যেহেতু নেই, তাই এইভাবেই আমি গুঁড়ো চন্দন ছিটিয়ে নিয়ে সমস্ত ঠাকুরের পায়ে অর্পণ করি। তবে জানেন, কিনবো করে কেনা হচ্ছে না, কারণটা হলো এইটাই যে চন্দনের যে কাঠটা, মানে আমি চন্দনের যেটাতে ঘষে সেইটা কিনে নিলেও কিন্তু যে কাঠটা দিয়ে ঘষে সেই কাঠটা আমি ঠিকঠাক কিনে উঠতে পারি না। কারণ এর আগেও হয়েছে, আমার যখন প্রথম বিয়ে হয়েছে, মানে শাশুড়ি মা আনতে দিত, তো আমি কি করতাম, মানে আনতাম কিন্তু দাম দিয়ে এনে আমার নষ্ট হতো, মানে সেটা থেকে চন্দন আর বেরোতো না, কাঠটা ঘষেই যেতাম। তো তাই ভয়ে আর কিনতে পারছি না, মানে কিনতে চাইছি না ভয়ে, যদি না ঠিকঠাক দেয়। তো ইচ্ছা আছে দক্ষিণেশ্বর বা তারাপীঠে যদি কখনো যাই, ওখান থেকে কিনলে আশা করছি ঠকবো না। তাও আমাদের এখানে আমি ঠকে যাচ্ছি, আর কিছু করারও নেই। তো যাই হোক, এবারে আমি আমার আরতির প্লেটটা আমার ছাদ বাগানের ফুল দিয়েই আস্তে আস্তে আমি একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে বেশ ভালো লাগে, জানেন তো, আরতির প্লেটটা যদি সাজানো থাকে, গোছানো থাকে। আর তখন শীতকালে কি করতাম, গাঁদা ফুল দিয়ে একটু গাঁদা ফুলটা কুচিয়ে নিয়ে আর আরতির প্লেটটা সাজালে না ভীষণ ভালো লাগতো। তো আমার ছাদ বাগানের ফুল দিয়েই আমি সাজিয়ে নিলাম। আর আজকে শনিবার দিন আপনারা একটা কাজ করবেন, এই যে আমি প্রদীপটা, তো তেলের প্রদীপই আমি জ্বালিয়েছি, তেল নয় কিন্তু সর্ষের তেল দিয়েই শনিবার দিন প্রদীপ জ্বালাই আমি। তো তার মধ্যে একটু আমি কর্পূর দিয়ে দিই। আশা করছি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, যারা নতুন সংসার করছেন বা নতুন করে ঠাকুর মন্দির করছেন, তো তাদের জন্য আমি এটা বললাম, যদি প্রয়োজনে কাজে লাগে।
তো চলুন, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু পুজোয় বসেছি। আর আমাদের প্রথম পূজ্য দেবতা যেহেতু আমাদের সিদ্ধিদাতা গণেশ, তো তাই আমার গণেশ সোনাকে আমি লাল জবা দিয়ে পায়ে অর্পণ করলাম এবং বললাম ওং গাং গণেশায় নমো। এবং হনুমানজিকেও তার সাথে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, কেশর চন্দনের। তো দেওয়ার পরে আমার শ্রীকৃষ্ণের পায়ে আমি তুলসী পাতা নিবেদন করলাম এবং তার পাশাপাশি আমার হনুমানজির পায়েও আমি তুলসী পাতা নিবেদন করব এবং বুকে তুলসী পাতা দেব। তো দেওয়ার পরে আমি আমার হনুমানজিকে আমি একটা লাল জবা দিয়ে আমার হনুমানজির পায়ে অর্পণ করব আর এবং মন্ত্র পাঠ করব ওং হং হনুমতে নমঃ 3 বার বলে আমি আমার হনুমানজিকে ফুল অর্পণ করলাম। আর শ্রীকৃষ্ণের পায়েও শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ বলে আমি কৃষ্ণ সোনাকেও আমি পায়ে ফুল অর্পণ করলাম। তবে আজকের ভিডিওটা একটা বিশেষ আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরেছি, সেটা হলো আমি আজকে আমার হনুমানজির মঙ্গলবার এবং আমি শনিবার হনুমান চল্লিশা পড়ি। তো চেষ্টা করলাম জানেন তো, হনুমান চল্লিশা আগে আমি পড়তাম না। আগে না পড়ার কারণ হচ্ছে আমার ছেলে মঙ্গলবার আর শনিবার ও হনুমান চল্লিশাটা পড়ে, তো তাই আমার সেইভাবে আর পড়া হয় না। ও পড়ে দেয় বলে আর ও মঙ্গলবার শনিবার ঠাকুরকে জল দেয় বলে সেইভাবে আর পড়া হয়ে ওঠে না। আর কি বলুন তো, বারবার হনুমান চল্লিশা পড়তে পড়তে কি হয়, আটকে যায় না, যেহেতু ওটা হিন্দিতে। তো তাই আমরা সচরাচর হিন্দিতে কথা বলি না, ওই যখন প্রয়োজন পড়ে তখনই হিন্দিতে কথা বলি। হিন্দি বুঝতে পারলেও সেইভাবে স্মুথলি হিন্দিতে তো কথা বলা হয় না। তো তাই হনুমান চল্লিশাটা পড়তে আমার একটু সড়গড় করতে একটু অসুবিধাই হয়। তো রোজ রোজ পড়লে সেটা আবার ঠিক হয়ে যায়। তো ছেলেই পড়ে, আবার ছেলে আমার থেকেও ভালো পড়ে। তো একদিন ভেবেছিলাম আপনাদের শোনাবো, আর সেটা শোনানো আর হয়নি। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত হনুমান চল্লিশাটা আমি পড়েছি এবং চেষ্টা করেছিলাম 13 মিনিটের ভিডিওর মধ্যেই যেন এটা কমপ্লিট হয়। তো সেটা কমপ্লিটও করেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। তো ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের পুজোর ভিডিও আপনারা যদি আরও পেতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এবং যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো এবারে চলুন আমি পুজো করতে থাকি আর আপনাদের বেশ কিছু কমেন্ট আমি পড়ে নিই। প্রথমেই পড়বো আমার মিষ্টি একটি বোন মোনালিসা। মোনালিসা গত ভিডিওতে লিখেছিলে যে আপনার ফুলের বাগান দেখে খুব ভালো লাগলো, অনেক সুন্দর। আপনার মতো আমার মা ফুল বাগান অনেক ভালোবাসে। হ্যাঁ গো, আমি ভীষণ ভালোবাসি। আর তোমার মা ফুলের বাগান পছন্দ করে শুনে খুব খুশি হলাম। কারণ সচরাচর অনেকে না এখন ইদানিং করে দেখছি যে ফুলের বাগান তো দূরস্থ, বড় বড় দোতলা বাড়ি ভেঙে ফ্ল্যাট করে ফেলছে। তো জায়গা তো থাকেই না, এবার ফ্ল্যাটের মধ্যে সেইভাবে গাছ লাগানো যায় না। তো খুব খুশি হলাম যেন আমি বর্ষাকালে অনেক চারা তৈরি করি। তো যদি মানে আমার কাছাকাছি বাড়ি হতো অবশ্যই আমি তোমাকে দিতাম এবং তোমার মাকেও দিতাম। যে মানে চারা গাছ দিতে আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি চারা গাছটা দিলে সেই চারা গাছটা আবার যখন কারো বাড়িতে সেটা ফুল ফুটবে বড় হয়ে, তখন আমার তো ভীষণ ভালো লাগবে। কেউ তো আমাকে দেখা হলে বলবে যে জানো তুমি আমাকে ফুল গাছটা দিয়েছিলে এবং সেটা থেকে আমার ফুল ফুটেছে আমার গাছে, সেটা শুনতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, কিছু তো করার নেই, তুমি আমার অনেক ভালোবাসা নিও এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, খুব ভালো লাগবে। এর পরের কমেন্টগুলো আমি পরের ভিডিওতেই পড়বো, কারণ হচ্ছে আমার এই ভিডিওতে আমি কমেন্ট পড়তে গেলে আমি পুজোর যেহেতু শেষের মুহূর্তে চলে এসেছি, তো তাই শঙ্খও বাজাবো, তো সেটার আওয়াজটা আপনারা শুনতে পাবেন না। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু হনুমান চল্লিশাটা পড়বো তো সেটা মিউট হয়ে যাবে। তো তাই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমাকে সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, এটাই আশা করব। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।
जय हनुमान ज्ञान गुण सागर, जय कपिल तिहु लोक उजागर। रामदूत अतलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवारी सुमति के संगी। कंचन बरन विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा। हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मुझ जनो साजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रतापो महाजगवंदन। विद्यावान गुणियति चातुर, राम काज करिबे को आतुर। प्रभु चरित्र शुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धरि सियावा दिखावा, विकट रूप धरि लंका जरावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र की काज संवारे। लाए संजीवन लखन जी आए, श्री रघुवीर हरि सी उर लाए। रघुवीर की बहुत बड़ा हो, तुम मम प्रिय भरति सम भायो। साहस बदन तुम्हारे जस गावे, अश कही श्रीपति कंठ लगावे। सनकादि ब्रह्मादि मुनीषा, नारद सारद सहित असिया। जब कुबेरे दिक्पाल जनहाते, कोबी कोबिद कही सक कहाते। तुम उपकार सुग्रीव किनाहे, राम मिलाए राजपद दिनाहे। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जुग सहस्र जो जन पर भानु, लीलो ताहि मधुर फल जानू। प्रभु मुद्रिका मिली मुगमाही, जलदि लागी गाया चिर नहीं लागी। दुर्गम का जगते जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। राम द्वारे तुम रखबारे, होत न आज्ञा बिनु पैसारे। सब सुख लही तुम्हारी शरणा, तुम रज्जो कोहो कर को डरना। आपुन तेज संहारे आपे, तीनों लोग हाँकते कांपे। भूत पिचास निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। नैष रोग हरि से पीरा, जपत निरंजन हनुमत बीरा। संकट ते हनुमान छुड़ावे, मन क्रोम वचन ध्यान जो लावे। सब पर राम तेजस्वी राजा, तीन को काज सकल तुम साजा। और मनोरम जो को लावे, सही अमित जीवन फलो पावे। चारों जुग परताप तुम्हारे, हो प्रसिद्धि जगत उजियारा। साधु संत के तुम रखवारे, असुर निकंदम राम दुलारे। अष्ट सिद्ध नवनिधि के दाता, असबर दान जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुवीर के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दूसरी रिसरावे। अंतकाल रघुबर जनाहे, जानो जन्म हरि भक्त कनाहे। और देवता चित्त नाई धराऊ, हनुमत সেই सब सुख करो। संकट काटे मीटे सब पीरा, जो हो सुमरी हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करहो गुरुदेवो की नाही। जो शतबार पाठ करहो, छुटी ही बंदी महासुख हो। जो हो पाड़े हनुमत चालीसा, हो सिद्धि सखी गरी आशा। तुलसीदास सदा हरि के चेरा, काजई नाथ हृदय मोहडेरा। पवन तनय संकट हरन, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय भरोसो सूर भूप। जय श्री राम, जय श्री राम, जय श्री राम।